বন্ধুরা, সেদিন বাস টার্মিনালের ভিড় প্রতিদিনের মতোই কোলাহলায় ব্যস্ত ছিল। প্ল্যাটফর্মের এক কোণায় একটি ভ্যানে পেঁয়াজি ভাজা হচ্ছিল। গরম তেলের তাপে লাল হয়ে ওঠা হাত, ঘামে ভেজা ফতুয়া এবং কপালে দুশ্চিন্তার ভাঁজ, এই ছিল সেই মানুষটির পরিচয়, যার নাম ছিল রহিম। একসময় একজন সরল ও পরিশ্রমী মানুষ, যিনি তার স্ত্রীর উচ্চশিক্ষার জন্য নিজের শেষ সম্বলটুকুও দিয়ে দিয়েছিলেন। এখন সেই রহিম এই শহরের বাস টার্মিনালে পেঁয়াজি বিক্রি করতে বাধ্য হয়েছিলেন। কারোর প্রতি তার কোনো অভিযোগ ছিল না, শুধু নিজের জীবনে শান্তিতে বেঁচেছিলেন। ঠিক তখনই সামনে থেকে একটি বিলাসবহুল বাস এসে থামল। কিছু যাত্রী নামলেন আর কিছু ওঠার জন্য হুড়োহুড়ি শুরু করলেন। রহিম আবার তার চেনা ডাকে পেঁয়াজি বিক্রি করতে লাগলেন। গরম গরম পেঁয়াজি 10 টাকায় দুটো। কিন্তু এবার কিছু একটা অন্যরকম ছিল। টার্মিনালে হঠাৎ করেই শোরগোল শুরু হয়ে গেল। নিরাপত্তারক্ষীরা সতর্ক হয়ে উঠলেন এবং যাত্রীদের লাইন করে দাঁড়াতে বললেন। কিছুক্ষণের মধ্যেই একটি চকচকে সরকারি গাড়ি টার্মিনালের কাছে এসে থামল এবং তার পেছনে আরও দুটি গাড়ি। চারদিকে নিস্তব্ধতা নেমে এলো। গাড়ি থেকে একজন মহিলা নামলেন। নীল জামদানি শাড়ি, চোখে কালো চশমা আর মুখে কঠোর অভিব্যক্তি নিয়ে অ্যাডিশনাল সেক্রেটারি রোকসানা বেগম গাড়ি থেকে নামলেন। তার চারপাশে ছিল নিরাপত্তা কর্মীরা, তার চলনে ছিল দাপট আর মুখে ছিল অহংকারের ছাপ। তিনি সোজা এগিয়ে গেলেন, যেন পথের পাশের কাউকে দেখা বা চেনা তার মর্যাদার বিরুদ্ধ। কিন্তু ভ্যানের পেছনে দাঁড়িয়ে থাকা রহিম তাকে দেখতে থাকলেন। কয়েক মুহূর্তের জন্য তার পেঁয়াজি ভাজার হাত থেমে গেল। রোকসানার চলার গতিও যেন কিছুটা ধীর হল। তিনি একবার ঘাড় ঘুরিয়ে তাকালেন, তার চোখ রহিমের চোখের সঙ্গে মিলিত হল। এক মুহূর্তের জন্য পৃথিবীটা যেন থমকে গেল। তারপর তিনি এমনভাবে মুখ ঘুরিয়ে নিলেন যেন রহিমকে তিনি কোনোদিন দেখেননি। একটি কথাও না বলে তিনি এগিয়ে গেলেন। রহিম সেখানেই পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। না কিছু বলতে পারলেন, না কিছু করতে পারলেন। যেন একটা অদৃশ্য ধাক্কা তাকে স্তব্ধ করে দিয়েছে। আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষের দৃষ্টি এখন রহিমের ওপর। কেউ টিপ্পনি কাটছে, কেউ ফিসফিস করে কিছু বলছে। পেঁয়াজিওয়ালা কি ম্যাডামের পরিচিত? মনে হয় চেনে, কিন্তু ম্যাডাম পাত্তা দিলেন না। ভিড়ের এই কানাঘুষা তার সম্মানকে যেন কুড়ে কুড়ে খাচ্ছিল। ঠিক তখনই দুজন পুলিশ সেখানে এসে হাজির হল। কোনো কথা না বলে সরাসরি প্রশ্ন করল, তোর নাম রহিম? তিনি হ্যাঁ বলতেই তারা বলল, চুপচাপ আমাদের সাথে চল। তোর বিরুদ্ধে অভিযোগ আছে, অবৈধভাবে ভ্যান বসানো, পরিবেশ নোংরা করা আর অফিসারদের কালে বাধা দেওয়া। রহিম কিছুই বুঝতে পারলেন না। তিনি বললেন, স্যার, আমি কি করেছি? কিন্তু তার কথা শোনার মতো কেউ ছিল না। তাকে প্রায় টেনে হিচড়েই থানায় নিয়ে যাওয়া হলো। থানায় তাকে মেঝেতে বসিয়ে দেওয়া হলো। একজন ইন্সপেক্টর তাকে ধমক দিয়ে জিজ্ঞাসা করলেন, তোর এত সাহস, নিজেকে ম্যাডামের স্বামী পরিচয় দিস? ম্যাডাম নিজেই ফোন করে বলেছেন, একে এমন শিক্ষা দাও যাতে দ্বিতীয়বার এই ভুল না করে। রহিমের চোখ বিস্ফোরিত হল। আমি রোকসানার স্বামী? আমি কি করেছি? কিন্তু তার কথা শেষ হবার আগেই তার পিঠে একটা লাঠির বাড়ি পড়ল। থানায় হাসির রোল পড়ে গেল। শোন শোন, পিয়াজিওয়ালা বলে সে নাকি অ্যাডিশনাল সেক্রেটারির স্বামী। চারদিকে ঠাট্টা বিদ্রুপ চলতে থাকল। লাঠি, গালি আর তাচ্ছিল্য একসঙ্গে সহ্য করতে করতে রহিম চুপ হয়ে গেলেন। তার চোখে আর জল ছিল না, ছিল এক নীরবতা, যেখানে অপমান আর একটা আগুন ভেতরে ভেতরে জ্বলতে শুরু করেছিল। সকালে কোনো চার্জ ছাড়াই তাকে ছেড়ে দেওয়া হলো। তিনি সোজা রোকসানার অফিসে পৌঁছালেন। গেটে নিরাপত্তারক্ষীরা পথ আটকাল। রহিম বললেন, আমি রোকসানা বেগমের সঙ্গে দেখা করতে চাই, আমি তার স্বামী। দারওয়ান হেসে উঠল, আবার এসেছিস? কালকেই তো তোকে বোঝানো হয়েছে এটা মশকরা করা জায়গা নয়। তখনই একজন অফিসার বাইরে এলেন। রহিমের অবস্থা দেখে রেগে গিয়ে বললেন, আরে, একে এখান থেকে বের করে দাও তো। এর সাহস তো কম নয়। কোন রোকসানা, কোন স্বামী? রহিমকে গেট থেকে বের করে দেওয়া হলো। অপমানের এই আগুনে পুড়তে থাকা রহিম এবার আর চুপ করে বসে থাকলেন না। তিনি একটি আরটিআই বা তথ্য জানার অধিকার ফর্ম পূরণ করলেন। অ্যাডিশনাল সেক্রেটারি রোকসানা বেগম কি বিবাহিত? যদি হ্যাঁ, তাহলে তার স্বামীর নাম কি? এর সাথে তিনি জুড়ে দিলেন তাদের বিয়ের ছবি, কাজী অফিসের কাবিননামা, জমির দলিলের কপি যা তিনি স্ত্রীর পড়াশোনার জন্য বন্ধক রেখেছিলেন, এবং গ্রামবাসীর স্বাক্ষরিত হলফনামা। কয়েকদিনের মধ্যেই এই ফাইলটি রোকসানা বেগমের অফিসে পৌঁছাল। একজন অফিসার ভয়ে ভয়ে এসে তার কাছে বললেন, ম্যাডাম, এই আরটিআই আবেদনটি এসেছে।
উত্তর দিতেই হবে। রোকসানা ফর্মটি দেখলেন, পড়লেন এবং রাগে তা ছিঁড়ে ফেলে বললেন, যে এটা পাঠিয়েছে তাকে উচিত শিক্ষা দাও, কোনো কথা যেন বাইরে না যায়। অফিসার বললেন, কিন্তু ম্যাডাম, এটা আইন, উত্তর না দিলে মামলা আদালতে গড়াবে। রোকসানা ঠান্ডার স্বরে বললেন, আদালতে যাক, কোনো উত্তর দেওয়া হবে না, আর মিডিয়ার কাছে খবর পৌঁছানোর আগে এই বিষয়টি চাপা দাও। কিন্তু ততদিনে একজন তরুণ অনলাইন সাংবাদিক রহিমের খোঁজ পেয়ে গেছেন। ক্যামেরার সামনে রহিম বললেন, আমি রোকসানার স্বামী, আমি তাকে নিজের সর্বস্ব দিয়ে পড়িয়েছি, আজ সে বড় অফিসার আর আমাকে চিনতে অস্বীকার করে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল। অনলাইন নিউজ পোর্টালগুলোর শিরোনাম হল, পেঁয়াজি বিক্রেতা কি সত্যিই বড়কর্তার স্বামী? টার্মিনালে নিজের স্বামীকে চিনতে অস্বীকার করলেন অ্যাডিশনাল সেক্রেটারি। মামলাটি এখন থানা আর অফিস ছাড়িয়ে জনতার আদালতে পৌঁছে গিয়েছিল। রহিম জেলা কোর্টে একটি আবেদন দায়ের করলেন। আমি অ্যাডিশনাল সেক্রেটারি রোকসানা বেগমের স্বামী, আমার কাছে সব প্রমাণ আছে, যদি কোনো অফিসারের কাছে এটা মিথ্যে মনে হয় তবে তা আমার সামাজিক এবং আইনি পরিচয়ের অপমান। কোর্ট শুনানির জন্য তারিখ নির্ধারণ করল। এখন মিডিয়া কোর্টের বাইরে ভিড় জমিয়েছে। রোকসানা যখন সরকারি গাড়ি থেকে নামলেন, ক্যামেরাগুলো তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ল। তার মুখে ছিল স্পষ্ট উত্তেজনা। অন্যদিকে রহিম একটি পুরনো শার্ট আর পাজামা পরে কোর্ট প্রাঙ্গণে প্রবেশ করলেন। কিন্তু তার চলনে এখন আর ভয় ছিল না, ছিল এক দৃঢ় সংকল্প। বিচারক উভয়ের কাছে সরাসরি প্রশ্ন করলেন। রোকসানা বললেন, আমি এই ব্যক্তিকে চিনি না। তখনই রহিম পকেট থেকে একটি পুরনো ডায়েরি বের করলেন। তাতে ছিল রোকসানার নিজের হাতে লেখা চিঠি, যখন তিনি কোচিং সেন্টার থেকে লিখতেন, রহিম, আজ আমার ফাইনাল পরীক্ষা। তুমি আমার জন্য যা করেছ সেই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারব না। শুধু দোয়া করো আমি যেন সফল হতে পারি। চিঠিটি পড়ে শোনানোর পর গোটা আদালতে পিনপতন নীরবতা নেমে এলো। রোকসানার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি জানতেন তার আর কোনো পথ খোলা নেই। কোর্টে রায় ঘোষণার দিন এসে পৌঁছাল। আদালতের বাইরে সাংবাদিকদের ভিড়। রোকসানা যখন গাড়ি থেকে নামলেন, তার চেহারায় আগের সেই দাপট ছিল না, ছিল পরাজয়ের গ্লানি। অন্যদিকে রহিম শান্ত মুখে কোর্টে প্রবেশ করলেন। তার চোখে ছিল সত্য প্রতিষ্ঠার আনন্দ। বিচারক রায় ঘোষণা করলেন, এটা প্রমাণিত যে রোকসানা বেগম এবং রহিম বিবাহিত। রোকসানা বেগম ইচ্ছাকৃতভাবে তার স্বামীর পরিচয় গোপন করে আইন ও সমাজকে অপমান করেছেন। রায়ের পর রোকসানার মুখে কোনো কথা ছিল না, তার চোখে ছিল কেবল হতাশা। একদিকে সরকারি পদমর্যাদা আর অন্যদিকে তার ব্যক্তিগত জীবনের সত্য। কোর্টের বাইরে সাংবাদিকরা রহিমকে ঘিরে ধরল। আপনার অনুভূতি কি? আপনি এখন কি করবেন? রহিম শান্তভাবে উত্তর দিলেন, আজ আমি আমার সত্যের জন্য লড়েছি এবং জয়ী হয়েছি, কিন্তু আমার লড়াই এখানেই শেষ নয়। আমি চাই না আমার মতো আর কাউকে যেন এই অপমানের মধ্যে দিয়ে যেতে হয়। এরপর রহিম আবার সেই বাস টার্মিনালেই ফিরে এলেন। আগের মতোই তার ভ্যান নিয়ে পেঁয়াজি ভাজতে শুরু করলেন। কিন্তু আজ কেউ তাকে তাচ্ছিল্য বা ঠাট্টা করছিল না, বরং যাত্রীরা তাকে সম্মানের চোখে দেখছিল। একজন পুলিশ অফিসার, যিনি তাকে সেদিন অপমান করেছিলেন, তার কাছে এসে বললেন, ভাই, আমাদের ভুল হয়ে গেছে, আপনার মতো মানুষই সমাজের আসল নায়ক। রহিম তার দিকে তাকিয়ে হাসলেন এবং একটি প্লেটে 2টো গরম পেঁয়াজি এগিয়ে দিয়ে বললেন, গরম আছে স্যার। কিছুদিন পর রোকসানার অফিস থেকে একটি চিঠি এলো, যেখানে তিনি রহিমের কাছে ক্ষমা চেয়ে সব মিটমাট করে নিতে চেয়েছেন। কিন্তু রহিম জানতেন যে বিশ্বাস ও সম্মান তিনি হারিয়েছেন তার ফিরে পাওয়া সম্ভব নয়। তিনি সেই চিঠির কোনো জবাব দিলেন না। আজ বাস টার্মিনালে সেই পেঁয়াজি বিক্রেতা আর কেবল একজন সাধারণ বিক্রেতা নন, তিনি একজন আদর্শ, যিনি নিজের সম্মান ফিরিয়ে এনেছেন এবং দেখিয়েছেন যে সত্যের শক্তি সবচেয়ে বড়। তার জীবন বদলে গেছে, কারণ তিনি শুধু নিজের জন্যই লড়েননি, লড়েছেন সমাজের সমস্ত নিপীড়িত মানুষের জন্য। এটাই ছিল রহিমের গল্প, এক সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার কাহিনী। বন্ধুরা, আপনাদের জন্য মেহনত করে বানানো ভিডিওটি কেমন লাগলো? যদি একটুও ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। আপনাদের প্রতিটি পদক্ষেপই আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ সবাইকে।